আমাদের এই পূর্ব মেদিনীপুরের একজন সত্যিকারের একজন ওলি মানুষ এখনো জীবিত আছেন, খুব আল্লাহওয়ালা মানুষ। আমি মানুষটার সঙ্গে অতটা আমার খুব গভীরভাবে মিশিনি, দূর থেকে যতটুকু একসঙ্গে ওয়াজ করেছি এক সময় 1994 সাল থেকে, এবং দূর থেকে যতটুকু মিশেছি, তার সন্তানের সঙ্গেও যতটুকু আমার সম্পর্ক। প্রতাপপুর দরবার শরীফ আপনারা জানেন, আল্লামা পীরে কামেল খালিদ হুসাইন সাহেব মাদ্দাসাল্লাহুল আলী বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুক। আমার তার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করি, বলুন আল্লাহুম্মা আমিন। আরো এইরকম অনেক আল্লাহওয়ালা মানুষ এই মেদিনীপুরের জমিনে আছেন, আমরা তাদেরকে কোনোদিন খোঁজ করি না। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা এগুলোকে একটু খোঁজ করবেন। চলো, পরিচয় হলো কোরআনে আছে 4টি। আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই। এই 4টে কথা আপনাদেরকে আমি বারে বারে বলি। কেন বলি? সত্যিকারের যারা আলেম তারা বুঝবে, যারা লেখাপড়া একটু কম বোঝে তারা এগুলো নিয়ে মূল্যায়ন করতে পারবে না। আপনারা কি জানেন, এই টোটাল কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি, আর বাকি যে আয়াতগুলো আছে আল্লাহর নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টে হলো আল্লাহর পরিচয়, আর বাকি হলো আল্লাহর নিদর্শন। বাকিতে ভাববেন বাড়িতে গিয়ে। চলো, তো সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। নবীদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাকে আরবিতে বলে মুজিজা। আর কোনো হাক্কানি আলেম, খাঁটি মোমেন, কোনো ওলির মাধ্যমে যদি, হক ওলি, ভণ্ড পীর নয়, হাক্কানি পীরের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে কারামত। কি বললাম বাবা? কারামত। আপনার 2 নাম্বার হলো, 3য় নাম্বার হলো কি, আমাদের পরিচয় হলো 2টি। 1 নাম্বার, আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে। 2 নাম্বার কি, ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। সুতরাং আমাদের পরিচয় হলো 2টি। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো ভালো ভালো কাজগুলো করব। এই 2টো জিনিস, আপনি এই 2টো জিনিস করুন। বিনিময়ে আল্লাহ কি দেবেন শুনুন। কোরআন বলছে, আমি বলিনি, আমি একজন ট্রান্সলেটরের কাজ করছি। আমি নিজের থেকে কোনো কথা বলবো না বাপ, আমি কোরআন এবং হাদিসের আলোকে, ইজমা এবং কিয়াসের আলোকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআনের 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 8 থেকে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলছেন, নবী, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, সে বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, ভালো ভালো কাজগুলো করবে।
ওয়া ইয়ামাল সালিহা, ভালো ভালো কাজগুলো করবে। আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক পৃথিবীতে তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো পরকালে কি দেবে আল্লাহ। কোরআন বলছে 16 নম্বর পারার 3 নাম্বার পৃষ্ঠা একেবারে 12 নাম্বার লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, কিয়ামতের মাঠে তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমরা কি করলে শান্তি পাবো আখিরাতে, কোরআন নিজেই বলে দিচ্ছে। কোরআনে পেলাম দুটো জিনিস কি, 1 নাম্বার আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে, 2 নাম্বার হলো ভালো ভালো কাজগুলো করতে হবে। তো আজকে 100% বিশ্বাস সম্পর্কে আর ভালো ভালো কাজ সম্পর্কে কিছু বলবো। তো ভালো ভালো কাজের মধ্যে এটাও একটা ভালো কাজ, এটাও একটা ভালো কাজ। এই রবিউল আউয়াল মাসে আমরা করি কি, নবী দিবসের দিনে, নবীর জন্মদিন বা ইন্তেকাল দিনকে কেন্দ্র করে আমরা কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ না করে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা, ইসালে সওয়াব, দোয়ার মজলিস, সবরে সানির মজলিস করি। এটা শরীয়তে জায়েজ আছে, হারাম নেই বাপ। এ নিয়ে হারাম বলেনি কেউ। ভালো ভালো কাজ করুন। শুধু তাই নয়, আপনি পারলে প্রতি সোমবারে রোজা রাখতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, সোমবারে রোজা রাখতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যখন, আপনি সোমবারে রোজা রাখেন কেন? উনি বললেন আল্লাহ পাক আমাকে সোমবারে পৃথিবীতে পাঠিয়েছেন, অতএব ওনার পৃথিবীতে আসার দিনটা কিন্তু মানে বারটা নির্ধারিত সোমবার, ইন্তেকালটাও ছিল সোমবার। চলো এই সোমবারটা একটু গুরুত্ব দেবেন। কেন গুরুত্ব দেবেন সোমবারটা? অনেক কিছু ঘটেছে ওই সোমবারে, আমি একটু বলবো, বললেই বুঝতে পারবেন। চলো এবার আসছি, আমরা নবী দিবস সম্পর্কে, নবী সম্পর্কে আমাদের জানতে হবে। তার আগে জেনে নিতে হবে পৃথিবীতে কটা নবী এসেছে মোট। পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য অগণিত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে একটা সংখ্যা ধরা হয়, সেটা হলো কি 1,24,000। ক্লিয়ার? রাসূল এসেছেন পৃথিবীতে 313 অথবা 315 জন। এই কোরআনে লেখা আছে মাত্র 25 জন নবী রাসূলের কথা। তাহলে আরগুলো গেল কোথায়? আরগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে সেই কিতাবগুলো একটু ঘাঁটতে হবে। কোরআনের যিনি সবথেকে বড় ব্যাখ্যাকারী, যার উপরে কোরআন নাজিল হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পাঠানো, তার বুকের বলা কথা সমর্থন কে হাদিস বলা হয়। হাদিসগুলোকে আমাদের ঘাঁটতে হবে, তাহলে জানলে অনেক কিছু জানতে পারা যাবে। আমরা কোরআনটাকেও ঠিক মতো ঘাঁটি না, হাদিসটাকেও ঠিক মতো পড়ি না এবং আমলও করি না, যার জন্য মুসলিমরা সবকিছু জেনেও যেন মনে হয় পিছিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না, ফট করে দয়া করে কেউ রেগে যাবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা বাবা, আপনারা বলুন তো দেখি, হাফেজ সাহেবরা বছরে বেশি কোরআন শরীফ পড়ে না বৈজ্ঞানিকরা বছরে কোরআন শরীফ বেশি পড়ে? জোরে বলুন না। হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, 100% ঠিক। কারণ বৈজ্ঞানিকদের অত সময় নেই সারাদিন কোরআন নিয়ে পড়ে থাকবে। হাফেজ সাহেবরা সারাদিনে, সারা বছরে বহুবার কোরআন পড়ছে। তাহলে একই কোরআন, একটাই কিতাবে, এই কিতাবটা হাফেজ সাহেবরা পড়ছে বছরে কয়েকশবার। পড়ার পরে তিনি সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক এই কোরআনের একটা আয়াতকে নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো, কখনো প্লেন বের করে ফেললো, কখনো লরি, বাস, ট্যাক্সি বের করে ফেললো, কখনো পরমাণু বোমা তৈরি করে ফেললো। কি আশ্চর্য! এটা কেন হলো? তাহলে হাফেজ সাহেবরা আমরা কোরআন পড়ি দুটো কারণে। একটা হলো দুনিয়াতে নেকি পাবো, আখিরাতে জান্নাত পাবো।
কিন্তু কোরআনে বলা আছে, শুনে নিন। এই বাচ্চারা, এই যাও বাবা, চললো ওদিকে যাও। হাফিজ সাহেবরা কোরআন পড়ে, দুনিয়াতে শান্তি পাবো, ভালোভাবে থাকতে পারবো, নেকি পাবো। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি পাবে। কোরআনে অক্ষর কটা আছে? 3,23,215টা অক্ষর আছে। অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করব, হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব, কোরআন মোতাবেক চলবো, ব্যাস। আর করলে পরকালে জান্নাত পাবো। আর বৈজ্ঞানিকরা কোরআন পড়ে কি জানেন? ওরা কোরআনে একটা অর্থ বাক্য নিয়ে, একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করলো, কেনর উত্তর খুঁজে বের করলো। কি বললাম? বলেন বলেন, একটু কথা বলেন না। কেনর উত্তর খুঁজে বের করলো। কোরআনে কেন বলা হলো শুকর হারাম? কোরআনে কেন বলা হলো মদ হারাম? মদ আর মধু, মদ আর মধু, মদটা হারাম, মধুটা হালাল কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? পেশাব ফিরলো এক জায়গা থেকে, পায়খানা ফিরলো আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? আর মাথার বেলা ধৌত করতে না বলে কোরআনে কেন বলা হলো মাথা মোছা করতে হবে? কিছু বুঝতে পারছেন আমার কথা? কোরআনে বলা হলো, কোরআনে কেন বলা হলো আমি কি তোদের দুটো চোখ দিই নাই? কেন চোখের কথা বলা হলো? যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত তৈরি করলেন, তিনি আবার আলাদা করে এই অর্গানগুলোর নাম কেন বললেন? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আমি যদি বলি এই চেয়ারটা আমি তৈরি করেছি, আমি আপনাদের বললাম আমি এই চেয়ারটা তৈরি করেছি, তা আপনারা জানলেন চেয়ারটা তৈরি করেছেন, তাহলে চেয়ারটা গোটাই তৈরি করেছি তো নাকি? আরে ভাই বলুন না। আবার আমি যদি এখনই বলি চেয়ারটা তৈরি করেছি, করার পরে আমি যদি আপনাদের বলি এর 4টে পায়া তৈরি করি নাই, মানুষকে হেলান দেওয়ার জন্য এইটা তৈরি করি নাই, আবার যাতে মানুষ টলে না পড়ে যায় 2টো হাতল তৈরি করি নাই, আরে গোটা চেয়ারটাই তো আমি তৈরি করেছি, তা আবার আলাদা করে বলার প্রয়োজন কি ছিল? এই কেনর উত্তর খুঁজে বের করলো বৈজ্ঞানিকরা। কোরআনে বলা হলো আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? ব্যাস। আমি কি তোদের 2টো কান তৈরি করি নাই? আমি কি তোদের জিহ্বা তৈরি করি নাই? আমি কি তোদের 2টো ঠোঁট তৈরি করি নাই? আমি কি তোদের হাতের আঙুলের ছাপ আলাদা করি নাই? ব্যাস। গবেষণা করে বের করলো বৈজ্ঞানিকরা। এখন আপনি করছেন কি? আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, টাকা তুলতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, দলিল করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, বিবাহ করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। কেন? 1500 বছর আগে এই কোরআন জানিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, এ কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এ কোরআন যে মুখস্থ করে তার মর্যাদা পৃথিবীর সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতি নিজের দেহটাও দেখতে পায় না, অর্থাৎ হাফিজ সাহেব ও নিজের ওজনটাও বুঝতে পারে না। আমার কথা বুঝতে পারলেন আপনারা? না ভাববেন বাড়িতে গিয়ে, এ কোরআন যার ভিতরে আছে জানবেন আল্লাহ পাক তাকে কত বড় জ্ঞানী করেছে আপনি ভাবতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন? কোরআন শুধু মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে। আমরা তো বুঝে পড়ি না, ব্যাস, আমরা তো বুঝে পড়ি না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর। বাস, এই পড়লাম, পরে বাড়ি চলে গেলাম। কিন্তু ওই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওর অর্থটা কি এবং ওর পেছনে কি লুকিয়ে আছে সেই রহস্যটা আমরা খুঁজে বের করতে পারলাম না। যারা খুঁজে বের করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে আলোচনা করব। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আমি খুব চিৎকার চেঁচামেচি করা মানুষ নই, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। চলুন,
কেন কোরআনে এই কথাগুলি বলা হলো, কেন উত্তরগুলো খুঁজে বের করবেন। আজকের বাড়িতে আপনারা যাবেন, বাড়িতে গিয়ে আজকের বাড়িতে যাবেন আপনারা, বাড়িতে গিয়ে অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা 100% পেয়ে যান, তাহলে সকালবেলা উঠে বলবেন, বুকে হাত চাপ বুক চাপড়ে বলবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আর যদি উত্তরটা না পান, খবরদার ও কথা বলতে যাবেন আমি জান্নাতি। আগে প্র্যাকটিক্যাল করবেন। কি উত্তরটা, প্রশ্নটা কি শুনি। আমি কি ভালো? কি বললাম? জোরে বলুন, আমি কি ভালো? এইটুকুর উত্তর বের করবেন। এইটুকুর মধ্যে কি আছে জানেন? শুনলে চমকে যাবেন। বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন নিজে বালিশে মাথা রেখে, এই পৃথিবীতে আমি একজন পুরুষ, পুরুষ হিসেবে তার কি কি দায়িত্ব। শুনে নিন, আপনারা আলেমদের মুখ থেকে শুনেছেন, কবরে গেলে আপনাকে প্রশ্ন করা হবে, কি মান রব্বুকা, তোর রব কে, মান নবিয়ুকা, তোর নবী কে, মা দীনুকা, তোর দিন কি। তাই তো নাকি? প্রশ্ন শুনেছেন নাকি? আপনাদের কাছে আবার এক্সট্রা প্রশ্ন বেশি হয়, মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না আহলে হাদিস? মুসলমান মরেছে এই জায়গাটায়। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আমি বলিনি, কোরআন বলছে। কোরআন বলছে, আমি বলিনি। আল্লাহ পাক বলছেন, নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই যারা ধর্মের মধ্যে, ধর্মের ভিতরে মারামারি লাগিয়ে দেয়, ধর্মের ভিতরে বিভেদ সৃষ্টি করে, নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। নবী তাদের সম্পর্কে, তাদের ব্যবস্থা আল্লাহ নেবে, তাদের ব্যবস্থা আল্লাহ নেবে। ওরা যা পৃথিবীতে করেছে, যা করছে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, ওয়াজ যেখানেই শুনতে যান, মন থেকে ওই নোংরা জিনিসটাকে তাড়িয়ে দিন। কি নোংরা জিনিস? মুসলিমদের ভিতরে একটা নোংরা জিনিস খুব ঘোরে। একটা হলো কি জানেন? হিন্দু মুসলিম করে সাম্প্রদায়িকতার গন্ধ। এজন্য আমার বক্তব্য শুনতে গেলে এই সাম্প্রদায়িকতার গন্ধ থেকে সরে আসুন। হিন্দু মুসলিম পার্থক্য করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা জানেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিসের হিন্দু কিসের মুসলিম করেন? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আজকে? না হয়নি? এসব করেননি, শুধুই জলসা করেন, তাই তো? এগুলো করবেন, সামাজিক কাজ, সোশ্যাল ওয়ার্ক করবেন, এগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প আরো অনেকগুলো করবেন। আপনাদের এই কোলাঘাট থানার অন্তর্গত একটা গ্রাম আছে, মাড়োবেড়িয়া বলে নাম, জানেন তো আপনারা? ওই মাড়োবেড়িয়া গ্রামে বাসিন্দারা ওরা করে কি, এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে কোরআনের তাফসীর দেয়। এবছরে যে তাফসীরুল কোরআনের মাহফিলটা হবে, এবছরে আছে। আমি গত বছরে বলেছিলাম সূরা নূহ, তো ওরা বললো হুজুর, পরে আবার ফোন করে জানালো, হুজুর সূরা নূহটার বদলে যদি সূরা মুজাদালা হতো, সূরা মুজাদালা 28 পারার প্রথম সূরা, সূরা মুজাদালা, সূরা মুজাদালা হলে ভালো হতো। বললাম ঠিক আছে, ইনশাআল্লাহ তাই হবে। ইনশাআল্লাহ এবছর এই সূরা মুজাদালার তাফসীর হবে। আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, অগ্রিম দাওয়াত দিলাম। চলুন, আজকে আমরা এখানে যে আলোচনা করতে চলেছি, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আলোচনা করছি। তো সেজন্য আপনাদেরকে এই প্রাসঙ্গিক কথাগুলি আসছে বলে তাই বলছি। হিন্দু মুসলিম পার্থক্য করতে যাবেন না। মনে রাখবেন, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। হিন্দু মুসলিম পরে, আগে মানুষটাই হই। চলুন আগে আমরা মানুষ হই। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, নবী বলেছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে একটা আয়াত পড়ছি, শুনুন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। পবিত্র কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো,
ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। বাপের ভাত দিই না, মার ভাত দিই না। আজকে আমাদের মধ্যে শ্বশুরের গুরুত্ব পেয়ে গেল বেশি, অন্য কোনো ব্যক্তির গুরুত্ব পেল বেশি পিতামাতার চাইতে। আপনি আবার বলেন আমি একজন ভালো মানুষ, আপনি কি করে জান্নাতের আশা করতে পারেন? আপনি জানেন আল্লাহর নবীর পরেই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীর পরেই স্থান হলো বাপ আর মায়ের। আপনি বাম্মাকে কাঁদিয়ে শুনে রেখে দিন, আমি আব্দুল্লাহ গিল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে 500 টাকার নোট দিয়ে মুসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না। নেকি পাবেন কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি 50 টাকার একটা নোট নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে মুসাফা করে বলবেন, আব্বা তুমি চা খেও। ওই বাপ 50 টাকার নোটটা নিয়ে উপরের দিকে চাইবে, অন্তর ফেটে চোখ থেকে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার তো বাম্মা বেঁচে আছে, ধরুন মরে গেছে কি বেঁচে আছে ইত্যাদি, বাড়ি থেকে ভাববেন। আপনি টাকা পয়সা ব্যয় করবেন, কার পিছনে ব্যয় করবেন? সর্বপ্রথম আল্লাহর রাস্তায় ব্যয় করুন, নবীর পথে ব্যয় করুন। আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। কোরআনে বলা হয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলো টাকা পয়সা ব্যয় যখন করবে উত্তম ব্যয় হলো বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপকে খেতে দেননি, মাকে খেতে দেননি, আর জলসা দিচ্ছেন, কি মুশকিল। বাপকে খেতে দেননি, মাকে খেতে দেননি। বাপ যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, একটুও খাবার কিনে খাওয়াননি, আলাদা সংসারে থেকেছেন। আর বাম্মা মরে যেতে 40-এ খানা করছেন আব্দুল্লাহ মারুফকে ডেকে, হ্যাঁ 4টে গরু জবাই করে। আপনি ভাবলেন কি করে? ভাবলেন আপনি জান্নাত পাবেন? কি করে ভাবলেন আপনি জান্নাত পাবেন? বাড়ি থেকে ভাববেন। সুধী শ্রোতা মণ্ডলী, এই কথাগুলো একটু মূল্যায়ন করুন। তো চলো এই ধর্ম থেকে, এই ধর্মের গোলামি থেকে বের হয়ে আসুন। আমার বক্তব্য শুনতে গেলে আরেকটা হলো কি, এটা ধর্মের গোলামি, হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি, এটা থেকে বের হয়ে আসুন। আরেকটা কথা হলো আমার বক্তব্য শুনতে গেলে আরেকটা জিনিস থেকে বের হয়ে আসবেন, সেটা কি? ধর্মের ভেতরে গোলামিপনা থেকে বের হয়ে আসুন। আমার ভাষা বুঝতে পারছেন? ধর্মের ভেতরের গোলামিপনা কি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলি, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, এই সব থেকে আপনি সরে আসুন। আপনি এতটুকুই জানুন আপনি একজন আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং কোরআন হাদিস ইজমা কিয়াস মাননেওয়ালা মানুষ, এতটুকুই জানুন। আমাদের মধ্যে এটা ঢুকে গেছে কি জানেন? আপনার মাথায় টুপির ফতোয়া এসে গেছে। আপনি কি জানেন ইসলামের প্রাথমিক অবস্থাতে টুপি ছিল না অত। একজন সাহাবী লুঙ্গি নেই, লুঙ্গি পরে নেই, শুধু একটা চাদর গলায় জড়ানো আছে। গরিব, এতটাই গরিব, পরনের কাপড় বলতে একটা চাদর গলায় জড়ানো আছে, ভেতরে লুঙ্গি নেই। আজান হচ্ছে, নামাজ তো ফরজ, ফরজে আইন, ইন্ডিভিজুয়াল ভাবে ফরজ। আমরা ফরজ নামাজ আদায় করি না। আর জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, মানে একজন পড়লে সকলের ঘাট থেকে আদায় হয়ে যাবে। দেখবেন জোহরের নামাজের পরে জানাজা হবে। জোহরের নামাজ হচ্ছে জামাতে রয়েছে 50 জন, আর লাশের ওখানে রয়েছে 200 জন, জানাজা পড়ার অপেক্ষায় আছে। বুঝতে পারলেন না কথাটা? তাহলে ওর কাছে আগে জরুরি কোনটা? ওর কাছে জরুরি জানাজা পড়াটা, কিন্তু ইসলামে আগে জরুরি কোনটা? জোহরের নামাজটা আগে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ। এটা ফরজে আইন, ওটা ফরজে কিফায়া। এ মুসলমান এ করেছে কি? ফরজে আইনকে বাদ দিয়ে ফরজে কিফায়ার জন্য অপেক্ষা করছে। আপনি ভাবলেন ওই লোকটা জানাজা পড়লে আপনার বাপ জান্নাতে চলে যাবে? আপনি কি করে ভাবলেন? চলো একটু এই কথাগুলো একটু মাথায় রাখুন, এই জিনিসগুলো একটু মূল্যায়ন করুন। 1 নাম্বার হলো
বাড়িতে গিয়ে আপনি একজন পুরুষ বাড়িতে গিয়ে 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। আচ্ছা, মা বোনরা আছে, মেয়ে ছেলেরা আমার বক্তব্য শুনছে? ভাই ঠিক আছে, আমিরুল ভাইয়ের সঙ্গে আমার বহুদিনের পুরাতন সম্পর্ক এই লোকটার সঙ্গে। যাই হোক, শুনে নিন আমার বক্তব্য। মা বোন যারা শুনছেন, মা বোনদেরকে বলছি, আপনারা এই কথাগুলো মূল্যায়ন করুন। আর বাবাজি যুবক ভাইদের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা দয়া করে একটু কথাটাকে একটু গুরুত্ব দিন। পুরুষকে কিয়ামতের মাঠে, একজন পুরুষকে কিয়ামতের মাঠে 10 রকমের প্রশ্ন করা হবে। করকম জোরে বলুন। 10 রকমের প্রশ্ন করা হবে একজন পুরুষকে। আর একজন মেয়ে ছেলেকে কিয়ামতের মাঠে 10 রকমের প্রশ্ন করা হবে। আপনি এই 10 রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন এখন এখান থেকে। বলে গেলাম আজকে 10 রকমের প্রশ্ন। আচ্ছা, আগে কোনটা বলবো? নারীদেরটা আগে বলবো না পুরুষদেরটা? পুরুষদেরটাই বলি আগে, নারীদেরটাও বলবো, চিন্তা নেই। 1 নাম্বার, পুরুষ যারা আছেন। আচ্ছা, আমি তো এই কথাগুলি আল্লাহর কোরআন নবীর হাদিস থেকেই বলবো নাকি? তো আল্লাহর কোরআনের পরিচয়টা দিয়ে, আল্লাহর পরিচয়টা তো দিয়েছি, কোরআনের পরিচয়টা একটু দিইনি, তারপরে এটা বলি, সুবিধা হবে। কোরআনের পরিচয়টা কি? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, মাথায় রাখবেন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়া থেকে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের তারিখটা কত আছে বলুন? আজকের কত তারিখ? 18 তারিখ, সেপ্টেম্বরের 18 তারিখ 2024 সাল। আর 610 সাল ছিল, 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। এই মাইনাস প্লাস করুন, করলেই পেয়ে যাবেন কোরআন কবে এসেছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি? তাহলে লেখাপড়ায় গুরুত্ব নেই কেন মুসলমান? এরা তো মাধ্যমিক পাস করলে জরি দর্জি ফুল মেশিনের কাজ করতে পারলে, হাওড়া হাটের কাজ, চশমার কাজ, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ করতে পারলে, আর ফুলের একটু চাষ করতে পারলেই তো এরা মনে করলো কোটিপতি, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আর এ মুসলমান মাধ্যমিক পর্যন্ত পড়ার পরে মনে করলো কিনা হয়ে গেছি আমি। সিম্পল একজন এমএ পাস মানুষ মনে করলো এমএ পাস করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ডিসটেন্স এমএ করেছে, তাই তার কাছে একটা বিশাল ব্যাপার, বিশাল এমএ পাস লোক শিক্ষিত। ওরে বোকা, কিসের শিক্ষা অর্জনের কথা বলছেন আপনি? আল্লাহ বলছে কিসের জ্ঞানের অহংকার দেখাচ্ছিস? জ্ঞান, এই বাচ্চা, এই চুপ, এই চুপ চুপ চুপ। বাচ্চারা তো দেখেন, খারাপ ভাববেন না, আমরা একদিন ওই রকম ছিলাম, ঠিক না বেটি? বাপ বাড়িতে এত মিষ্টি এনেছে, একটা মিষ্টি পছন্দ হয়নি, জুম্মার দিনে মসজিদে একটা মিষ্টি বাতাসা দেবে, ওইটা দেওয়ার জন্য মারামারি করেছি। বাড়িতে কিন্তু রসগোল্লা বাপ এনে রেখেছিল। এটা সিম্পল, খারাপ ভাববেন না। দেখেন মাঝে মাঝে না একটু জোরে না কথা বললে বাচ্চারাও আবার একটু হয় না। এটা হলো একটা ক্লাস, আমি এটাকে ক্লাস বলে মনে করি। কিরকম ক্লাস জানেন? ভাবতে পারবেন না, মিক্সড ক্লাস। মিক্সড ক্লাস। ধরুন এমএ সেকেন্ড ইয়ারে ক্লাস করতে গেছি, এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা এক লেভেল থাকে, ক্লাস 10 এ ক্লাস করতে গেছি একটা লেভেল থাকে, 12 এ ক্লাস করতে গেছি ওদের একটা লেভেল থাকে, 11 এর ছেলেরা 12 এ আসে না, 12 এর ছেলেরা 11 এও নামে না। সুতরাং প্রত্যেকের একটা ক্লাস আছে। কিন্তু এখানে কিন্তু সেটা নেই, এখানে সকল শ্রেণীর মানুষ আছে, এজন্য একটা মিক্সড ক্লাস। এই ক্লাসটা করাটা খুব কঠিন, এটা কঠিন, মনে রাখবেন। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো ওয়াজ নসিহত করা, জানেন? 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে। আর নইলে ওয়াজ আপনারাও করতে পারবেন,
ওয়াজ আপনারাও করতে পারবেন, কিছু নয়, 5টা পয়েন্ট মনে রাখলেই ওয়াজ করতে পারবেন। 2 ঘন্টা তো 5টা পয়েন্ট, 2টো নবীর জীবনী, 2টো সাহাবীর জীবনী, 2টো ওলির জীবনী, 2টো খারাপ লোকের জীবনী, 2বার দরুদ শরীফ পড়ানোর কায়দা আর মোনাজাত করার কায়দা শিখে নিলে 2 ঘন্টা কখন পার হয়ে যাবে। সমস্ত বাপেরা খারাপ সেন্স নেবেন না। প্রাইমারি স্কুলের একজন টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 1-এ গিয়ে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, উনি ক্লাস MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। বিটুইন হার ডিফারেন্স। আমার বাপেরা, এই জলসার মূল্যায়ন করতে শেখুন, মূল্যায়ন করতে শেখুন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জলসার মজলিসটা হলো বয়স্কদের একটা স্কুল, বিদ্যালয়। বয়স্ক মানুষরা স্কুল কলেজে গিয়ে মাদ্রাসায় গিয়ে শিখতে পারবে না, তারা আলেমদের কাছে বসে কিছু জিনিস শিখে নেবে, বাস্তবে সেটাকে মূল্যায়ন করবে, বাস্তবে প্র্যাকটিক্যাল করবে, দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে জান্নাত পাবে। তাই বাপেদের বলে যাচ্ছি, কোনো ডিস্টার্ব না করে একটু দয়া করে শোনার চেষ্টা করুন। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 6666টা আয়াত। কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কত জায়গায়? আপনি কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনা, এই দুটোই তো জানেন। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কত কত কত? 1000-এর আয়াত বেশি হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম আয়াত, 250 রকমের কোয়ালিটির হারাম রয়েছে, 250 রকমের কোয়ালিটির হালাল বস্তু রয়েছে। আপনি কটা হারাম জানেন? সুদকা, মদকা, গুজকা, কটাই তো বলতে পারবেন। 250 রকমের হারাম, 250 রকমের হালাল রয়েছে এই কোরআনের ভিতরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন কিনে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথবুর, উইলিয়ামস হার্ভে টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি করলাম কি? এই কোরআনের কিছু আয়াত নিয়ে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। কি আশ্চর্য! আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। আচ্ছা, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা বাবা, কটা আঙ্গুল আপনাদের দিকে? একটা। আর 3টা আঙ্গুল কোন দিকে? তার মানে টিবিল চিটিংবাজ। কথা একটু হাসির চলে কেন বলি বাবা? ও বাবা, বাবা যারা বাইরে আছো, বাবা যুবকদের বলছি, বাবা যুবক ভাইরা তোমরা একটু ভেতরে চলে এসো। আর মুরব্বীদের বলছি, বাপেরা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আমার পরে আরো বড় বড় সব বক্তা আছে, আমি তো কিছুই নয়। আমার আগেই ছিল ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আর শেষে রয়েছে আওলাদে মুজাদ্দিদুজ্জামান। মানে আপনারা এত চালাক মানুষ, মানে প্রথমেই রেখেছেন পীরের আওলাদ, শেষে রেখেছেন পীরের আওলাদ, আর মাঝখানে যা হয় ওকে ঘোড়ার ডিম। আচ্ছা যাই হোক, তো বাপেরা চলেন। কে শেষে কি আছে? শ্রবণ ভাই নাকি? যাক বাবা,
অলির সন্তান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তানের সন্তান পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সওবান সিদ্দিকী সাহেব। যোগ্য মানুষ, জ্ঞানী মানুষ এবং কোয়ালিটিবান মানুষ। তার কথাবার্তা চিন্তা ভাবনা একটু আলাদা, বুঝতে গেলে একটু লেখাপড়া থাকতে হবে, যেটা আমি মূল্যায়ন করি। দুদিন আগে এক জায়গায় সভা ছিল, 4-5 দিন আগে। যাই হোক বাবা, চলেন এবার আসছি। এ কোরআন সারা বিশ্ব গবেষণা করছে, আর আমরা কোরআনটাকে নিয়ে কি করছি? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ বানাতে ব্যবহার করছি। ঠিক না বেটি? হয় তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া। বাবা যারা তদবির করেন, যে সমস্ত ভাইদের বলছি যারা তদবির করেন, আমি তাদেরকে ছোট করছি না বাবা, তবে তদবির করতে গিয়ে এমন কিছু তদবির করবেন না যেটা সাধারণ মানুষের মানে হার্ট অ্যাটাক করে ফেলবেন না। হার্ট অ্যাটাক যেন না হয়ে যায় সাধারণ মানুষের। হঠাৎ করতে হয় কিছু নেই, একজন মানুষ একজনের কাছে গিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে একটু অশান্তি চলছে। ব্যাস, উনি করলেন কি, একটা কাগজ নিয়ে কলম নিয়ে খানটা দাগ টানলেন, এ মাথা ও মাথা দাগ টেনে বলছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ও বেচারা তো অবাক, হুজুর কি হয়েছে? তোমার স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয়? আচ্ছা ভাই, পৃথিবীর এখানে এমন কোন লোক আছে স্বামী স্ত্রী ঝগড়া হয়নি? স্বাভাবিক। জি, তোমার বউ তোমার উপরে মাঝে মাঝে রেগে যায়। আচ্ছা ভাই, কার বউ রাগে না বলুন তো দেখি? ওর মতের বাইরে গেলেই তো রাখবে, নারী জাতি। হ্যাঁ, তোমার উন্নতি দেখে তোমার পাশের বাড়ি হিংসা হয়? হ্যাঁ হুজুর, কারেন্ট মিলে যাচ্ছে, লাউ ঠেলা। তো হুজুর কি করতে হবে? হুজুর কি করতে হবে, উপায় কি? তোমার ঘরটা বন্ধ করে ফেলতে হবে, তোমার ঘরটা বন্ধ করতে হবে। তা হুজুর ঘর বন্ধ, তার মানে? বললো অনেক কাজ আছে। বলে ঘর বন্ধের এমন ফর্দ দেবে, এমন এমন জিনিস বলবে, আপনি 14 বছর শোনেননি। আমি প্র্যাকটিক্যাল করা মানুষ। একজন আমাকে বলছে 1 কেজি মনমোহিনী লাগবে, স্লিপ দিয়েছে, তাতে লিখেছে 1 কেজি মনমোহিনী লাগবে। বলুন দেখি মনমোহিনী কি জানেন আপনারা? আরে ভাই বলুন না, জানেন না? আমি বললাম হুজুর আমি তো জানি না, তা আপনি ব্যবস্থা করুন। তারপর দেখি 1 লিটার মশা সরষের তেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ।